সঠিকভাবে শর্ট ভিডিও আপলোড করতে পারলে সেই ভিডিওটার ভিতরে কিন্তু 100% ভিউজ আসে, এবং শর্ট ফিড থেকে যদি আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি 1x ভিউজ কিন্তু আপনি ইনক্রিজ করে নিতে পারবেন, এবং অনেক সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলের ভিতরে যুক্ত হয়ে যাবে। তো একটা ভিডিওকে সঠিকভাবে আপলোড করবেন কীভাবে আজকের হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন, আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। শর্টস ভিডিও আপলোড করার জন্য প্রথমে ইউটিউব অ্যাপস ওপেন করে নেবেন। তো ইউটিউব অ্যাপস ওপেন করার পরে এখান থেকে নিচে প্লাস আইকনে আপনাদেরকে টাচ করতে হবে। এখানে প্লাস আইকনে টাচ করার পরে এখান থেকে আপনাদের শর্ট ভিডিও আপলোড করার জন্য এখান থেকে আপলোড এ ভিডিওস এই অপশনটার উপরে টাচ করে দিতে হবে। তো এই অপশনটার উপর টাচ করার পরে আপনি যদি কোনো লম্বা ভিডিও থেকে আর কি শর্ট ভিডিও নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটা ভিডিওকে সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে যদি লং ভিডিও হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এডিট ইন্ট্রো এ শর্ট, এই অপশনটার উপরে টাচ করে দিবেন যদি লং ভিডিও হয়। আর যদি শর্ট ভিডিও আপনার আগে থেকেই 60 সেকেন্ডের নিচে কোনো ভিডিও তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে নেক্সটে টাচ করে দিলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আমার জাস্ট লং ভিডিও থেকে শর্ট ভিডিওটা নেবো, সেজন্য কিন্তু এখান থেকে এডিট ইন্ট্রো এ শর্ট এটার উপর টাচ করে দিতে হবে। তো টাচ করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট যে অংশটুকু নিতে চান সেই অংশটুকু এখান থেকে কিন্তু নিয়ে নিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে এই অংশটুকু নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সটে টাচ করে দিব। নেক্সট টাচ করার পরে এখান থেকে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়া পর্যন্ত ওয়েট করে নিতে হবে। তো জাস্ট প্রসেসিং হওয়ার পরে এখান থেকে উপরে নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে ভিডিওর উপরে কানিতে একটা দেখতে পাচ্ছেন পেন আইকন, এই পেন আইকনে আপনাদেরকে টাচ করতে হবে। তো পেন আইকনে টাচ করার পরে এখান থেকে আপনাদের সঠিক মতো ভালো একটা থাম্বনেল কিন্তু আপনাদের সামনে সেট আপ করতে হবে, ঠিক আছে। তো জাস্ট আপনারা ভিডিও এডিট করার সময় ভিডিওর ভিতরে এমন কোনো অংশ রাখবেন যেটা আপনারা থাম্বনেলে সেট করলে ভালো দেখায়, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে একটা থাম্বনেল জাস্ট ভালো একটা মেন পয়েন্টে রেখে দিব। তো জাস্ট আমি একটা ভালো একটা থাম্বনেল রেখে দিতে হবে যাতে অডিয়েন্স দেখলেই ক্লিক যেন করে ভিডিওর উপরে, সেরকম একটা অংশকে আপনার রেখে দিতে হবে, ঠিক আছে। তো জাস্ট আমি ভালো দেখে একটা অংশ রেখে দিব। জাস্ট এই অংশটুকু আমি রেখে দিলাম। তারপর এখান থেকে ডান অপশনে টাচ করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটুকু কিন্তু ভিডিওতে চলে আসছে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে ভিডিওর টাইটেলটা লিখতে হবে। তো আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড একটা টাইটেল আপনারা এখানে বসিয়ে দিবেন। তো জাস্ট আমি এখানে একটা বসিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি ভিডিও টাইটেলটাকে দেওয়া শেষ। এখন যে কাজগুলো এখানে করতে হবে সে কাজগুলো হলো আপনারা এখানে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। এখানে হ্যাশট্যাগ দিবেন, প্রথমে এখানে হ্যাশট্যাগ দিবেন শর্টস হ্যাশট্যাগ দিবেন প্রথমে শর্টস। দেওয়ার পরে এখানে আবারও আরেকটা হ্যাশট্যাগ দিতে হবে শর্টস ভিডিও, ঠিক আছে। তো তারপরে আরেকটা হ্যাশট্যাগ দিতে হবে আমাদের শর্ট, ঠিক আছে, শুধু শর্ট। আগে জাস্ট আমরা শর্টস দিয়েছি, এবার দিতে হবে শর্ট, ঠিক আছে। তো জাস্ট এখানে শর্ট দিয়ে নিতে হবে। জাস্ট শর্ট দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে এই যে আপলোড শর্টস এই অপশনটার উপর টাচ করে দিতে হবে, ঠিক আছে। তো দেওয়ার পরে এখান থেকে দেখতে পেয়ে যাবেন যে আমাদের শর্টস ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো এখান থেকে আপলোড হওয়া শেষ হয়ে গেলে তারপর আপনাদের যে কাজগুলো করতে হবে আমি জাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি, ঠিক আছে। তো জাস্ট আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিতে হবে। তো ভিডিওটাকে আপলোড হয়ে গেলে এখান থেকে জাস্ট চলে যেতে হবে আমাদের ইউটিউব স্টুডিওর ভিতরে।
তো জাস্ট ইউটিউব স্টুডিও ভিতরে চলে যাব। তো ইউটিউব স্টুডিও ওপেন করে নেবেন, আর পরে এখান থেকে জাস্ট যে কন্টেন্ট একটা অপশন নিচে দেখতে পেয়ে যাচ্ছেন, এখানে টাচ করবেন। তারপরে জাস্ট এখান থেকে শর্টসের ভিতরে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো জাস্ট এই ভিডিওটার উপর টাচ করতে হবে। তো ভিডিওর উপর টাচ করার পরে এখান থেকে আমাদের এই যে উপরে পেন আইকনে টাচ করতে হবে। পেন আইকনে টাচ করার পরে এখান থেকে আমরা যে টাইটেলটাকে বসিয়েছি এই টাইটেলটাকে এভাবে চেপে ধরে কপি করতে হবে। কপি করে ডিসক্রিপশন বক্সের ভিতরে এইটাকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো তারপরে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আসার পরে আপনারা এই শর্টস রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখানে বসিয়ে দিবেন, যেমন ওই ভিডিওর টাইটেলটা দিয়েছি, ভিডিওর টাইটেলটা বা তারপর শর্ট ভিডিও এ ধরনের হ্যাশট্যাগ দিতে পারেন। শর্টস তারপরে শর্ট ভিডিও, শর্টস ভিডিও, তারপরে শর্ট তারপরে ভাইরাল ভিডিও, এ ধরনের কিছু হ্যাশট্যাগ আপনারা এখানে বসিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে আপনারা চলে আসবেন। আসার পরে এখান থেকে যে আনলিস্টেড করে কিন্তু ভিডিওটাকে অবশ্যই আপনাদেরকে আপলোড করতে হবে। তো জাস্ট এখানে টাচ করবেন, তারপর এখান থেকে পাবলিক অপশনে গিয়ে এখান থেকে ব্যাকে আসবেন। আসার পর সেভ আইকনে টাচ করে দিবেন। আপনাদের এই শর্টসটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। এখন কিন্তু এই ভিডিওটার ভিতরে শর্ট ফিড থেকে কিন্তু ভিউজ আসবে। তবে আপনাদের এই ভিডিওটাকে আপলোড করার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই রাতের বেলা ভিডিওগুলোকে আপলোড করতে হবে। দিনের বেলা আপলোড করলে বেশি একটা বেনিফিট কিন্তু আপনি পাবেন না। আপনার অবশ্যই রাতের বেলা 9টা থেকে 10টার ভিতরে ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করবেন, খুবই বেনিফিট পাবেন 9টা থেকে 10টার ভিতরে আপলোড করলে, ঠিক আছে। তো রাতের বেলা কিন্তু ভিডিওগুলোকে আপলোড করতে হবে, দিনের বেলা কিন্তু আপলোড করলে আপনি কিন্তু বেশি বেনিফিট পাবেন না। তো ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে কোনো নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।